ফ্রান্সের প্যারিসে ইউরোপিয়ান একাডেমি অব ডার্মাটোলজি ও ভেনেরোলজির 25তম কংগ্রেসে এখন টিভির সঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট ডাক্তার শারমিন জাহান। সেখান থেকে কিছুক্ষণ আগে সবশেষ জানিয়েছেন মোজাহিদ শুভ। ইএডিভির 25তম কংগ্রেস বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করেছেন তাদের কেউ কেউ তাদের গবেষণাপত্র উপস্থাপন করছেন এখানে। বাংলাদেশি রোগীদের ওপরে তারা গবেষণা করেছেন। এর মধ্যে একজন আছেন ডাক্তার শারমিন জাহান, যিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্মরোগ বিভাগের কনসালটেন্ট। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে কোন বিষয়টি নিয়ে জানাতে এসেছেন পৃথিবীবাসীকে? ইএডিভি কংগ্রেসে মূলত আমরা প্রতি বছরই আমাদের গবেষণাপত্র প্রকাশ এবং ওরাও যে অনেক কিছু প্রকাশ করে থাকে সেগুলো নিয়ে আসলে কাজ দেখতে আসি। আমরা আসলে খুব বেশি আগ্রহী থাকি এই কংগ্রেসটাতে অ্যাটেন্ড করার জন্য। তো এই বছর আমি মূলত আমার একটি পোস্টার প্রেজেন্টেশনের জন্য এসেছি, যেখানে আমি নিভাস অফ ওটা বা মুখে এক ধরনের পিগমেন্টেশন আসে, যেটাকে আমরা সচরাচর জন্ম দাগ বা বার্থমার্ক বলে থাকি। সেখানে লেজারের ইফিকেসিটা কীরকম বা আমাদের যে পিগমেন্টেড স্কিন সেখানে আমরা কী ধরনের রেজাল্ট পাচ্ছি সেটা দেখানোর জন্য এসেছি। পাশাপাশি ওরা আরও বেশি অ্যাডভান্স কিছু প্রেজেন্ট করে থাকে, যেটির সাথে আমরা আসলে ওদের মতো হওয়ার জন্য আসলে কিছু ফলো করার জন্য নতুন কিছু নেওয়ার জন্য আমরা ইএডিভিতে মূলত এসে থাকি। যেমন আপনি গতবারও এখানে এসেছেন, আপনার কাছে কি মনে হয়েছে? নতুন কি তথ্য আপনি নিয়ে গেছেন গত বছরে? ওরা বেসিকলি দেখা যায় যে লেটেস্ট যে ট্রিটমেন্টগুলো আসছে সেগুলোর গবেষণাটাই মেনলি প্রেজেন্ট করে থাকে। তো ওগুলো দেখে আমরা আসলে কনফিডেন্স পাই যে এগুলো আসলে আমাদের দেশেও আমরা যেগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল না আমরা সেগুলো আসলে অ্যাপ্লাই করতে পারি। যেই রোগগুলোতে আমরা কোনো কাজ করতে পারছি না, ভালো রেজাল্ট পাচ্ছি না, তো এখান থেকে এসে আমরা আসলে একটু অ্যাডভান্স কিছু নলেজ নিয়ে যাই, যেটা আমাদের রোগীদের ক্ষেত্রে বা ডিজিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা আসলে বেনিফিটেড হচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। বা আমাদের সঙ্গে কথা বলছিলেন ডাক্তার শারমিন জাহান। তিনি নিজে একটি পোস্টার প্রেজেন্ট করবেন। তার মানে হচ্ছে যে সারা পৃথিবীর যে গবেষকরা আসছেন তারা সবাই সবার গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে স্ব দেশের রোগীদেরকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ জ্ঞান নিয়ে স্ব দেশে ফিরে যাচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ খবর।